বিএনপি থেকে মনোনয়ন পেলেন না, রুমিন ফারহানা, নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে কিছু বলেন। ফাইনও হয়তো ওনারে টেকনোরেট মন্ত্রীও বানাইতে পারে, ধৈর্য দিলে তো আরো বেশিই পাইব, ঠিক কিনা? তবে সবচেয়ে কত লই মেসকিন কইছি না, মেসকিনের ওয়াজ। আমার প্রিয় বোন আগে মেসকিন সার্টিফিকেট তার নিজ থেকে দূর করবে। আগে তিনি একটা মনের মতো বিয়ে করবেন। কেমন? মনের মতো বিয়ে করে 100% উনি পর্দা করবেন। আর ওনার নমিনেশন বা ওনার মন্ত্রিত্বটা উনি ক্ষমতা দিয়ে অধিকার বলে ওনার হাজবেন্ডকে দিয়ে দিবেন। বলবেন যে ভাইয়া তুমি সংসদে বক্তৃতা দিবে, তুমি চালাবে, আমি দেখব। পর্দার সহিত তিনি থাকবেন। আমার আশা আল্লাহ তাআলা শাহানু যাতে তাকে ইসলামের জন্য কবুল করে। আপনার কাছে একটা প্রশ্ন, পরিবারের স্ত্রী তার শাশুড়ির প্রতি দায়িত্ব কি, আর শাশুড়ি তার বউয়ের প্রতি দায়িত্ব কি? পরিবারের শাশুড়ির প্রতি স্ত্রীর তো কোনো দায়িত্ব নাই, এটা তো আমাকে বাংলাদেশের দায়িত্ব জোর করে পালন করে। সে তার সেবা করতে বাধ্য না। সেবা করবে কে? তার ছেলে। তার ছেলে কাজের লোকরা কি আম্মাজির সেবা করাইবে। তো আমাদের মা চাষিরা যেটা করে, শাশুড়িদের সেবা করে, এটা এহসান করে, তারা বাধ্য করা যাবে না। এবার এটার এই জবাব পাইয়া বৌমারা এবার স্টাইল করিও না। আমাদের যেখানে সোশ্যাল, আমাদের অনেক আর্থিক অবস্থা এইভাবে নাই, নয় আরও একটা বিয়ে করি যদি কয় ঠিক আছে আরো 3 আন করিও। যদি কোনো বেড়ি শর্ত বইয়ে যে আল্লাহ আর মার সেবা করবো, হে উসুলে হেতি বিয়া বইয়ের তো গর কবা কবি লাগবো। এই কারণে আঙ্গ মা আশাশিরা বিয়ে করতে দেয় না, আঙ্গ ওয়াইফেরা বিয়ে করতে দেয় না, সব তো আইয়ে করিয়ে। এদের লাভে মা আঙ্গ মার বাপের সেবা করে, ব্যাগের সেবা করে, পুরা ব্যাগ কাজ করে, করতে করতে শহীদ হয়ে যায়, বুঝছেন নি? তো এটা কোনো বাধ্য না, তবে আপনি করলে দোয়া পাইবেন। ধরেন আপনার আম্মার মতো আপনার এই শাশুড়ির কারণে তো আপনি ইচ্ছে একটা জামাই হয়েছেন, যে জামাই রেদি সুখ করেন আমার ঘর আমার বেস্ট, তাহলে জামাইয়ের মাগারে কত যত্ন করিয়েন, দোয়া নিয়েন, ওজুর পানি আন গরম করে দিয়েন, হাত পা মেসেজ করে দিয়েন। আপনি তো পারেন না যে বুড়ির টোঁটাছি বিমারিয়ে লেতেন। আপনার হলাও এই ঘটনা আপনার হুতের বউ করব। বউ কয়, এ কয় হুতের বউ কয় এ মানে বেড়ির হরিও আছে, হুতের বউ আবার হুতো বিয়ে করেছে। তো দাদি হরির সামনে কয়, হা জীবনে কত কিছু পাইলাম, একটা বউ পাইলাম না মনের মতো। বৌমা তোর দুঃখ আর আর দুঃখ তো সমান, আমিও তো এরকম একটা মনের মতো বউ পাইলাম না। বুঝছেন নি মাসলাটা? বুঝছেন নি? মানে হেতিয়ে ওই যে হুত বিয়ে করেছে, হুতের বউ আজরাইল ডাকাত, তখন এতিরও হরি আছে, ইতিও হরিয়ে গেছে, আবার হেতিরও হরি আছে। হরির কাছে দুঃখ কয় আর কি, শাশুড়ি আম্মা দুঃখ কারে কই। আহ এই হোলাটা আর ম্যাজিস্ট্রেট হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষিত বউ বিয়া করাইলাম, মনের মতো পাইলাম না। আর কত আম্মা কয় না। তো এবার এই বেড়ির হরিয়ে কয়, বৌমা তোর দুঃখ আর আর দুঃখ সমান, অজ্ঞা চোখের হানি আর অজ্ঞা হুঁচি দে। কিতা মা আনের দুঃখ কিতা? আমিও মনের মতো ফুতের বউ পাইলাম না। এক ডাকাইতের লোক আরেক ডাকাইতে কয়, এরা দোনোজন তো একই দলের অধিনায়ক, একই ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিলের অধিনায়ক, ঠিক নেই? নিজের জামাইয়ের যে প্রশংসা করে, আমার জি শারমিনের জামাই, আল্লাহ হাতে বানাই না জামাই, সব খরচ চালায় বড়া। তো আনের হুত কিতা? হুতের তো আমেরিকা পাঠাইছি, এতের বউ হইলো আমেরিকা, তা ডাকাইতে না এতে বই তো গেলে এতে উঠি যায়। একই ব্যক্তি দোনো দলে খেলে। নিজের জামাইয়ের গেলে কি সুনাম, নিজের জামাই যে বোর মাইয়ার নামে অ্যাকাউন্ট, আর এর চেয়ে তো আন্নের হুদগাও তো আন্নের বোগারের ইচ্ছা ভালোবাসে, তাহলে হুতের বিরুদ্ধে চলেন কা, বৌমার বিরুদ্ধে চলেন কা? বুঝছেন নি? বৌমারে হুতেরে কইবেন, হুত তুই আর বৌমাটার আরো আদর কর, আরো ভালোবাস। বৌমারে কইতে হইব, এই বৌমা আর হুত অফিসে আইবার সময় তুই বেশি বেশি সুন্দর সুন্দর কাপড় হইবি। সুন্দর কাপড় হইলে ধরতে চাইলে হরির হিংসা লাগে, সারাদিন হাসে, এদের বাল লেংডি আছে নি, কথা ঠিক কিনা? খালি ইনচাল করে, ইনচাল। আপনারা হুতের ইনকাম খাইতে হইলে বৌমার লগে সিটিং বাজি করতে হইব, বৌমারে হাম দিবেন। আমাদের বৌমা অনেক ভালো, এর হুত বোগারে বেশি আদর করিস, এর ভিতরে কত কক্সবাজার ঘুরাইয়ার, অনেকে তো কক্সবাজার সুন্দর সুন্দর বউ গুণের নেয়। তো দাদারা বক্তারপুর খাইতে নাস্তা করতে বসে বিড়ি খাই আর কইরে, মহিন খালি তো 21 এক্সপ্রেসে চালাস, 21 গাড়িটাই চালাইছে, এসি গাড়ি নিচে চলস, নিজে খাইতে আসছ কুমিল্লা হোটেলও, অন বোগারে কত কক্সবাজার ঘুরে আনসা। এটা কথার কথা আর কি। তো আঙ্গ মহিনে ভাই ঘুরেতাম তো এটি বনি যে ডক কক্সবাজারের ইজ্জত ছ যাইব। এরে বাবিরে কত ঘুরেছ রে, বাবি কালা হইলে গেছে, বাবির কারণে তুই দিন ধর্ম ব্যাগ পাইছত, সম্পদ পাইছত, হোলা আইছত 4টা, হোলা অজ্ঞার রুল নম্বর 1
আবার আরোগ্য নুরানি মাদ্রাসা থেকে হাফেজ হয়ে গেছে, হিতি কালা হইলে অসুবিধা কি? হিতির ভিতরে তো ফাসা তাকরাহু শাইয়ান আইয়া জালাল্লাহু ফি গায়রান কাসীরা, হিতির ভিতরে তো আল্লাহ খায়রে কাসীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ আমি বলি সুবহানাল্লাহ। তো সাইও আবার এর করে করবে না। তো বউয়ের প্রতি দায়িত্ব, শাশুড়ি আম্মা বৌমাকে বেশি বেশি ভালোবাসবেন নিজের মেয়ের মতো। নিজের মাইয়াগারে কত ভালোবাসেন, আইলে রাতাগা কাটি দেন। ও কহন্দি বড় আম আছে, আম গাহানি দি জিগারে দি দেন, হোলটাত মাইতে বড়ি বড়ি গাছের ডাব নাইগল জিজ্জা মারি গল্লায় জির গল্লায় দি দেন। জি বৌমাকারে তো দেন না। বৌমাকারে বেলা বিস্কুট আনি দি চুরি করি হাতে খাবার, তাও আনে গ্রামে গ্রামে বদনামি করেন, হাতের বড় হাতে বন্ধা বন্ধা দি দেয়। আন্নে বৌমাকারে মায়া করবেন হেতে জি হুদ ব্যাগ থুই, তারপরে মা বাপ থুই বৌমাকা আইসে, বৌমাকারে কলজাতলে হইতবেন। বৌমাগো আর হুত না থাকলে গেছে, তুই আমার কাছে হত, তুই আমার কলজার মধ্যে হত। আমরা তো বৌমাকারের মোড়াও দেখতে পারেন না। এরকম সিটিং শাশুড়ি আম্মা আমাদের কুমিল্লা নাই রে, ধরে নোয়াখালীর কথা কই না, কারণ বিবেক যেহেতু কুমিল্লা যাইব, তাহলে আল্লাহ এদিকে কুমিল্লার দিকে কইছি। মাগো আরো মারিলে ভিতরা একটা হয়ে গেছে কার। আচ্ছা, আরেকটা প্রশ্ন। বিএনপির সালাউদ্দিন সাহেব বলেন জামাত নাকি মওদুদিবাদ। এখন কথা হলো মওদুদির সাথে জামাত কি সম্পর্ক, এ নিয়ে কিছু বলেন। ইসলামে কোনো বাদ নাই, ইসলাম বাদ। এই মওদুদিবাদ এই বাদ হে বাদ এডি কই একটা চেতনা লাগাই দেন আর কি। আমরা ইসলামের অনুসরণ করি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন। হুজুর, হাসনাত আব্দুল্লাহ বলে জামাত নাকি ইসলামিক দল না, এ নিয়ে কিছু বলেন। ঠিকই বলছি, জামাত ইসলামিক দল না, কথা ঠিক। তাহলে ইসলামিক দল কারে কয়? যারা ইসলামিক ম্যানিফেস্টো নিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইতে চায় তারা কি দল? তো জামাতের ম্যানিফেস্টো কি, ওয়ান্ট কি, তাদের ঘোষণাপত্র কি? হ্যাঁ, জামাতের ঘোষণাপত্র কি? তারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইবে নবীর সুন্নাহ মোতাবেক, ঠিক আছে তো? তাইলে কি জামাতের দাবি সত্য না হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দাবি সত্য? হ্যাঁ, তো ফতুয়া তো আপনারাই দিয়ে দিছেন। ধন্যবাদ। আচ্ছা হুজুর, আপনার বাড়ি লাকসাম, আপনার শ্বশুর বাড়ি নোয়াখালী। আমাদের প্রশ্ন হলো আপনি কোথায় বিভাগ চান? আমি দোনো জায়গায় বিভাগ চাই, কুমিল্লাও বিভাগ চাই, নোয়াখালীও বিভাগ চাই। কেমন? তবে কুমিল্লার 1 সেকেন্ড পরে নোয়াখালী হোক না। আচ্ছা তাহলে তোরা লইয়ান, আমার কোনো দাবি নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার দোনোটাই, সারা পৃথিবী আমার দেশ। নোয়াখালী হোক, কুমিল্লা হোক, ইন্দোনেশিয়া হোক, পুরো পৃথিবীর আমার ভালো লাগে। হ্যাঁ মাগো, আমি কুমিল্লার মার খাইতে রাজি না। আর আমার ইয়ে লেব কথা সেই বই নোয়াখালী অনলাইনে লাইভে চলি যার কিতে কিতে কই রেডি সব হনে তারা। তা আয় তো ভালোবাসি তো করে, আয় তো চাই তোরা নোয়াখালীটা বোতল বরিয়ালা বিবেকটা বরি কিতে করবি কর গই। আয় রাজি আছি, আমি মানা করতাম না। যারা মাহফিলে বেশি অনুদান দেয় তারা কি বেশি আপ্যায়ন পাওয়ার যোগ্য বা তারা সম্মান পাওয়ার যোগ্য? সকলে সম্মান পাইব। যে বেশি দান করে তার কিছু অধিকার বেশি আর কি। বোঝস সাকাই রে, রাগ হচ্ছে। এই কেউ আমাদের পর না, সব আমাদের আপন মানুষ। হুজুর, নিউজে দেখলাম জামাত সহ ইসলামিক 8 দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কি ইসলামের জয় হবে? এ নিয়ে কিছু বলেন। আপনি ভোট দিলে ইসলামের জয় হবে, আপনি ভোট না দিলে ইসলামের জয় হবে না। আপনি যদি ভোট দিয়ে ইসলামের জয় করেন আল্লাহর কি লাভ হইব নি? আপনারা ব্যাক ইমিডিয়েটলি ইসলামিক দলগুলোরে ফাঁসি দিয়ালান, আল্লাহর কিচ্ছু যাইবে আসবে না। আপনার কাছে ইসলামিক দল ভোট চাইবে কেন? আপনি নিজ দায়িত্বে তা করে ভোটও দিবেন, নোটও দিবেন। বলে হুজুর আপনি কষ্ট করে খাড়াইছেন, আপনাকে খাড়াইতেন, আমরা দরাদরি করে খাড়াইছি, কিতা লাগবে মাল কেন? আটা কেন্দ্র হওয়া দিয়ম, ভোট দিয়ম, দুরূদ শরীফ পড়ি ভোট দিয়ম। কারণ আপনি যদি অজ্ঞার লোক, আপনার লোকের তো এমপি হয়, সংসদ খাড়ায় নামাজের বিল উত্থাপন করব, তাইলে আয় নামাজ আর ক বছরে হরিয়ে মায় তো মরিও যায় বুড়িয়া মানুষ। যদি নামাজের আইনটা প্রতিষ্ঠা হয়, কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যদি নামাজ চলে, কোটি কোটি ওয়াক্ত নামাজের সব আইম আইন নিজ দায়িত্বে ভোটও দিলাম, নোটও দিলাম। হ্যাঁ, আরে না, আমি জানি হুজুরের ঘরে ভোটও দিত না, বিয়েও দিত না। এই 25 বছর ওয়াজ করি, কোনো বুড়িকে কইল না হুজুর আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাই এ নাতিন, এটি EEE এ মানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, দেখছেন কারণে লাইট ফেল করবো? কইলে হ্যাঁ দেখছি। সান আন্নে তো মাপলে হেতি 3 ফুট বেশি হইব, তো কিতাম আয় নাতিন গারে ওয়াকফ করে দিছি, আনারে দান করছি, 10 লাখ টাকা জমাইছি। এখন মহারান আন্নে হিতিরে দিয়ে দেন গই, মহারান আয় আনারে গিফট করলাম, আন্না নাতিনের দিয়ে দেন, ইজ্ঞারে দিয়ে দিলাম। আর হুজুর আপনারে ভোটও দিও। হুজুরের কাছে বিয়েও দিত না, ভোটও দিত না, এটা লেই রাখ, ভোট ঘুরি হিরি চারি মুই যাইব গই। আচ্ছা, তো ধন্যবাদ।
এগুলো হলো আপনাদের ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার স্বামী নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমার স্বামী বিদেশ থাকে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া হয়। আমি ওনাকে ইচ্ছে করে আঘাত দিয়ে কথা বলি, উনি অনেক কষ্ট পায়, কিন্তু আমি ওনাকে মন থেকে ভালোবাসি। এখন আমার প্রশ্ন হলো, আমার কি গুনাহ হবে? কমেন্ট প্রশ্ন, ও কমেন্ট থেকে লিখছে। আচ্ছা, আপনার গুনাহ হবে, মা বোনের মেজাজ একটু গরম, বুঝতি, কিন্তু মনে কিন্তু ভালোবাসা, কিন্তু কথার লগে কইয়ে লেব কুত্তা, গালি দিব। তো এটা পুরুষেরা মানে নিতে হইব, বুঝতি, পুরুষেরা একটু ধৈর্য রাখতে হইব। তো প্রিয় বোন, আপনি তাকে এভাবে গালিগালাজ করবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার স্বামী আপনার জন্যই বিদেশ রয়েছে, এই আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে সেটাই প্রত্যাশা থাকলো। সেবাবুল মেনে ফুসুকুন কেতালু কুফরুন, মোমিনদেরকে গালি দেওয়া ফুসুকি। আচ্ছা, তালাক দেওয়ার পর আবার কিভাবে বউকে ফিরিয়ে আনা যায়? হুজুর, তালাক দি এ বউ 3 মাস 13 দিন সে ইদ্যত পালন করবে, মেন্স ওভার হইলে সে অন্য জায়গায় বিয়ে বইবে। বিয়ে বই যদি হিয়ানো কোনো কারণে তারা আবার তালাক দিয়ে লায়, ছাড়াছাড়ি হয়, তাহলে আবার 3 মাস 13 দিন পর তুই হেতিরে বিয়ে করতে পারবি। আর হেতে যদি তার ভালো লাগি যায়, মনের লগে মন যদি মিলি যায়, হেতে যদি তালাক না দেয়, তুই আর এই পাখিকে আর পাবি না। সাদা সাদা কালা কালা, এই জন্য তালাকটা কঠিন করে দিছে আল্লাহ। আর তালাকের ক্ষমতা আল্লাহ পুরুষের কাছে দিছে। তুই দেশ কাকা হুজুর মেজাজ খারাপ আছিল, এলা দিয়ে লেছি রাগের মাথায়। তালাক কি হসের মাথা দেয়নি? রাগের মাথা কারণে দললে মরে যাবেন। তালাক দিয়েন না, নবী কইছে বিয়ে করবেন লাই, তালাক দিয়েন না, এতে দরকার এনে রান থাক, এতে লগে হাঁকে মুখে দেয়া করবেন। যাইও না তুমি, তুমিও আরবো, তোমার মেজাজ একটু গরম আর খারাপ লাগে, তুমি থাকো, আপন হয়ে থাকো, তালাক দিয়েন না। তালাক দিলে আর বউ পাইবেন না, এ বউ চলে গেছে, ছেলে মেয়ে এগুলা ধ্বংস হয়ে গেল আপনার। আচ্ছা হুজুর, বিপদে পড়লে কি আমল করব? এমন একটা আমলের নাম বলুন বা শিখিয়ে দেন, যখন কিভাবে করব? বিপদে পড়লে আপনি আল্লাহর জিকির করবেন বেশি। আল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে এভাবে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। বা আপনি এই দোয়া না পারলেও আপনি মনে মনে বলেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আলামি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ জিকির করবেন, যখন মুসিবতে পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। প্রিয় আমিন। তা আজ আর নয়, প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম, এখন মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। কিছু কবির না? হ্যাঁ ভাই, একটু কথা বলবে, তারপর মুনাজাত। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা বক্তারপুর বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসী সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজদর মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, ফরদার আলের আমার আম্মাজিরা, অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান শুনবেন দূর পৃথিবী থেকে অনলাইনে, বিভিন্ন ধর্মের ভাই বোন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আজকে মনিকোঠা থেকে আপনাদের জন্য দোয়া করে গেলাম। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট আপনারা বসেছেন এই কালেকশনের জন্য। আমি আপনাদের জন্য দোয়া করা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আল্লাহ এই ধৈর্যের কারণে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানান। আজকে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট কোরবানির কারণে এই জায়গাতে মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর মসজিদ হবে, আর প্রতিটা অসহায় গরিব মানুষের হাতের দামটাই আজকে লেগেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করবে। আমি আশা প্রত্যাশা করি এই গ্রাম থেকে যাতে খানায় কাবার ইমাম আল্লাহ দেয়, এই গ্রাম থেকে বিশ্ববিখ্যাত স্কলার যাতে দেয়। এই গ্রামবাসীরা আল্লাহকে দিয়েছে অনেক কিছু, আল্লাহ যাতে এই গ্রামবাসীকে দিতে থাকে আরো জোরে। আমি আজকে এরাদা করছি ওই সহজ সরল আলোচনা অনেকগুলো দিয়েছি, শুধু ক্যামেরাগুলোতে নতুন নতুন আলোচনাটা না দিলে বইয়ের বিশ্ব থেকে কমপ্লেন আছে। আফসারি ভাই একটা ওয়াজ কয়দিন শুনতাম, কারণ সহজ ওয়াজ করলে আপনাদের মন পাই, ওনাদের মন পাই না। কিন্তু এরা কিন্তু অনেক শ্রোতা, এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে ক্যামেরাগুলো, এটা আল্লাহর দান, আমরা বলিও নাই। এখন ওদের চ্যানেলগুলো বাঁচানোর জন্য কিছু হাই ক্লাসের আলোচনাও দেওয়ার দরকার। আজকে আম্মাজিদের এই আমল নিয়ে কথা বলবো, আম্মাজিদের সম্মান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।
তো ধরেন আমি যে আম্মার ফ্যাট থেকে আসছি সেই আম্মা, আবার আমার ওয়াইফও মহিলা, আমার মেয়েও মহিলা, আমার বোনও মহিলা, এইভাবে পৃথিবীতে অর্ধেক তারাই আছে। তারা কি কি সম্মানের অধিকারী আর কি কি ডিস্টার্ব করে সে সংক্রান্ত আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি ইনশাল্লাহ করব। দেখি হাত উঁচু করেন কারা কারা শুনবেন না। বুঝছে রাত 11টা তো ফিনিয়ামে কাজ করে না, হাত শর্ট হয়ে গেছে, ব্রেনের সাথে যে কেবল আছে, শুনছি ঠিক, আবেগও ঠিক আছে। হুজুরে তো এরকম বাঁকা প্রশ্ন গেস্ট পার্টি গেস্ট কোশ্চান হুজুরে করবে না, এটা তাদের বিশ্বাস ছিল, মানে শুনবো, কিন্তু প্রশ্ন করছি শুনবেন না। ওদের ইমোশনের সাথে খাপ খায় না, এই জন্য হাত উঠে ফেলছে আর কি। রেডি তো? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আমভাবে বলছেন আল্লাহ জাল্লা শানু, আমার সোনাপুরে বক্তারপুরে কোন পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদের থেকে মিং জাকারিন, চাই সে পুরুষ হোক, ওয়া উনসা আও ওয়ামিন উনসা, মহিলাদের থেকে হোক, পুরুষ হোক মহিলা হোক, জেন্ডার ক্লাসিফিকেশন আমি আল্লাহর কাছে নাই। পুরুষ মহিলা যে কেউ ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন, একটা শর্ত, তবে সে মুমিন হতে হবে। যদি আমার কোনো মুমিন বান্দা বান্দি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দিব, মানে জান্নাতের মেহমান বানাবো। তারপর জিজিয়ান্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা তারা আমল করছে ভালো কাজগুলো, আমি এর চেয়ে বেশি বেশি বেশি, কি পরিমাণ বেশি দিব তারা তা জানে না, আমি আল্লাহ শুধু দিতেই থাকবো। তাইলে পুরুষেরও আল্লাহ জান্নাত দিব, মহিলারও দিব। তো কোনো মহিলার স্বামী যদি জাহান্নামে যায়, হেতিরে এই পুরুষও খাইতো না আর কি, এতে তো জাহান্নামে যাবে কই। তো মহিলা এগেরে ভাগযোগ করে আল্লাহ দিয়ে দিব, সে যার সাথে চাইতে চায়, কোনো নেককারের সাথে জান্নাতে আল্লাহ অন্য পুরুষের সাথে তারে দিয়ে দিব, আমিন। কারণ আসিয়া আলাইসাল্লাম উনি তো ফেরাউন্না সিটিং এর কি আছিল, সিরিয়া ছিল, এক খাতার তলে দুইজন হতে দেখছেন না আল্লাহ লীলা খেলাও। আর আল্লাহ তোমার বুঝি এই কুদরতের খেলা, এই যে আল্লাহর নামে গান গাইছে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার 21-এ গাড়ির ড্রাইভার আমার কাছে আছে, হেলদি বইয়ে, আমরা টেলিভিশনের সামনে বইয়ে, আমার মতো লুঙ্গি পছন্দ করে, সেদিন আমার আনছে 21-এ গাড়ি ফিরে, আল্লাহ 21-এ ট্রান্সপোর্টকে কবুল করো, আর মাগনা আনছে, আমি কবুল করি, দোয়া করতে তুই ভাইলে মাগনা নে, আরো ভাত খাওয়াইছে আকৌ কুমিল্লা বিভাগে, আরো মাইল পর কুমিল্লা চাল্লা, কুমিল্লা চাল্লা, কি বিপদে আয় আসি, ইয়ে না আইলে আরো ধরে গো নোয়াখালী বিভাগ চাই, আইগো বিভাগ বতল করিল যে, এবার কুমিল্লার গুণ আরো আমরা এই দেশে আইয়েন না, আমরা এই দেশে বিয়ে করছেন নোয়াখালী তাই থাকবে, আমরা আগো কুমিল্লার বিরুদ্ধে চলেন। আমি আছি বিপদে, আমি এটা বোতল করি যে জিমুল যাবে। আমার ভাই এটা কেন বললাম, 21-এ গাড়ির ড্রাইভার, আল্লাহু আকবার, এই গাড়ি কি কয় যে আপনার এসি এসি গাড়ি, 1,60,60,00,000 টাকার গাড়ি। এটা কেন বললাম, কত সুন্দর চেহারা। ভাইয়ের আজকের একজন বাগিনা অনার্সে পড়ে মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্টে, আজকে যে কোম্পানিগঞ্জ 6 জন মারা গেছে, এত সুন্দর দাঁড়ি। আমি কইছি তার পিকচারটা দেন আর হোয়াটসঅ্যাপে, আর মাদ্রাসার ছেলে করে দাঁড়িয়ে দেখতে গেলে এতদিন করতে হইতো। এটাই বুঝাই, এর এক খাতার তলে দুইজন হতে,
হাতে প্রেসিডেন্ট সিটি কত খারাপ, এত সাগরিকের লগে আড়ে, সোনাপুরে সবিজের লগে আড়ে, মিন্টার লগে আড়ে, ঢাকায় চাঁদা খায়, ঠিক কিনা? অথচ আমার আম্মা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ উনি যখন ফোন করছে রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ওই মশিউর বাইরে যে গান করে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, এটা তো শিল্পীরা কোরআন থেকে বানাইছে। আমাদের 3 ঘন্টার ওয়াজ, শিল্পীদের একটা গান 5 মিনিট। আপনারা তো ওনাদেরকে রিওয়ার্ড করতে জানেন না, ওনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। তো এক খাতা তলে হতে দনজন জামাইব, অজ্ঞা মুমিন একে যাইব জান্নাতে বেডিকে, আর ফেরাউন্নারে কিতা করব, জিরে জিরে কইব। সেই কথাটাই আল্লাহ কয়, মাই বেড়া বেড়ি চিনি না, জিজ্ঞা ইমান আনি নেকামল করব, চাই বেড়া হোক যাই বেড়ি হোক, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাই। তাহলে মা বোনেরা কয়, বাউরে আমরা গরিব মানুষ, হে আসিলাম বার পাই ঠেলি মেলি দিয়ে দিছি 18 বছর খাওয়াই, আমাকে দাম নাই ও, জামাইয়ের কাছে দাম হইলো যতদিন যৌবনত্ব থাক, এরপরে হলো আনে লজিং বাইলানি হাঁসুতে 6 দিন করি করি মারে খাওয়ায়, 6 দিন জসিমের ঘর, তারপরে আজ 6 দিন কুদ্দুসের ঘর, আর 6 দিন কোকনের ঘর, মা বারে এ ঘরে হারায়, মা বারে বাক করিও না, মা আপনার মনে জিয়ে না চায় যে গরো বালা খানা খাইবেন, মা আঙ্গরে বাক করি খাওয়াইছেন, আমার মা খাওয়াইতো কেমনে, ও টাকা হস করি দিঘা নুঙ্গি খুলি দি খাওয়াইতো, মারে নুঙ্গি খুলবে না, আহারে মারে, আর আনা মারে গনি গনি খাওয়াই, কোন আপেল বেশি খাওয়াইও না, আবার পায়খানা করে দিলে সাফ করবো কে? আমরাও তো ছোটবেলা খাই পায়খানা করছি না, মা কি আঙ্গুরে কম খাওয়াইছে? কইছি নি কোনোতে ফল খাইলে আঙ্গুর খাইলে তারপরে পায়খানা করে দিল। মা বাপের কোনো ভাগ করবেন না, ভাগ নাই, মার কোনো মামলা নাই, মা বাপের মামলা নাই, ভাগ নাই, স্বাধীন বাংলা জিদে চেন্দে চলতে চায়। রাজি আছেন? রাজি আছেন? মাকে তো আমরা এই জন্য মারা কয় হেতা কবেলে দাম নাই, নবীজি কয় তোমার সব পুরুষের পায়ের নিচে গিটা জুতা, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু কষ্টটা লাগে, এখন মায়ের জাতি অনেক আম্মাজিরা লাইনচ্যুত হয়ে গেছে, যে কোন বেড়ার ফ্যাটের ভিতরে নবী রাসূল আছে না, হ্যাঁ সুদেশ হিসাব খানায় খাবার ইমাম, এবারটা কি বার হেডও হয়েছে নি, বার হিডও আসিল কোথার কানা, আর মার হেডও আসিল, মার হেডে তো আল্লাহ ওনারে আনছিনি। কিন্তু কতগুলো মা এখন নষ্ট হতে চলছে, মা জাতীয় ফুটবল দলে খেলে, ঠিক কিনা? ক্যামেরাম্যানেরা ক্যামেরা কি বলের দিকে মারবে ওটির দিকে মারে। ইন্দোনেশিয়া শিলাবের নিদাতা যে একটা প্লেয়ার, ইরে বাইরে ভাই গলার মধ্যে যে সুন্দর মালা, এবার তো তোরা লাগবি রাশমিকার মতো, আমির হামজা ভাই যাতে কইছে আয় তো বাজিটি তবু তো দেখি দেখি শিখি আর কই, তো করে যে জীবাণু ধরছে হে জীবাণু আমি লালা ছাড়া করি, তোরা উল্টা আমারে আবার কমেন্টস খারাপ করেছে। শিলাবের নিদাতা অন্তত 6.5 ফুটে বয়ে দিলাম না, বলে আপনি কি মারছেন নেই, বুঝা যায় বাইরে যেভাবে বলটা এমনি মারে ভলিবল, ইতি ডানার মধ্যে 100 ব্যাটার শক্তি, এমনি মারি পয়েন্টটা লইতি এমনি করে ডিডিক বেসিতে, ক্যামেরাম্যানে সুন্দর করে এমনি মারে, জুম করিল হয় কিতা চাইবে বল এবারের দিকে, এবারেও হাসি উঠি কত খুশি, বলের একটা বসে এমনি বসে, এরকম সিটিং মহিলা আঙ্গ বাংলাদেশে নাই রে, গোল দেয় 60টা, কয়টা? এবার সেটিরা তো লাগি যাব, আফসারি ভাই আঙ্গ নারী উন্নয়নের বিরুদ্ধে ওয়াজ করিতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটে, ধর আফসারিরে প্রস্তাবন। নবীর মেয়ে এগুলা খেলছে, নবীর ওয়াইফেরা খেলছে, নবীজির যে শেষ ওয়াইফ আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিশ্ব সুন্দরী, হুমায়রা কয় ওনারে, হুমায়রা দ্যাট মিন্স পিঙ্কি কালার, আমার আম্মা কি ডকের, প্রায় সাহাবীদের টিচার, সাহাবীদেরকে উনি পর্দার সহিত পড়াইতেন, যে কোনো মাসালাতে ঠেকে গেছে আম্মাজির কাছে আইলে পানির মতো মাসলাটা বলি দেয়, তাইলে পর্দার সহিত আম্মা ছিলেন। নবীজি তো কয় না তুমি প্রধানমন্ত্রী যাও না, দরকার বক্তৃতা দিই বাবা, আমি নবী ইন্তেকাল করলে আমার কবর জিয়ারত করবো, ফুলের মালা লই আপনি লোক, ও সোনাপুর 0 পয়েন্টও দিয়ে যাইছি, কে ওকে কি সাগর নামে এমনি খাওয়াছে, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। তোরা হাসস,
আমার কলিজাতে রক্ত বাইর হয় তোদের এসব সিনারি দেখি। কোথায় যাচ্ছে মুসলমানের মা বোনগুলো? ইসলাম আমাদেরকে দিল কি, আমরা কোথায় যাচ্ছি? আর আগামী প্রজন্ম যুবকদেরকে আর আমরা ধরে রাখতে পারবো না। মহিলা হচ্ছে নূর। নূর নামক সূরাতে তাদের ডিসকাস আলোচনা আল্লাহ করছেন। মহিলারা হচ্ছে আল্লাহ নূর, এই জন্য তাদের দিকে তাকালে পুরুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ এই জন্য এটারে গিলাপ লাগা দিছে, কভার পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলে দেন আমার পুরুষেরা যাতে তাদেরকে দেখলে চোখ নিচু করে রাখে। আর মহিলাদেরকে বলছে আল্লাহ জানে তো কোন দিক দিয়ে হইল নজরটা দিয়ে। পুরুষের প্রথম নজরটাই দেয় এই চোখের দিকে যায়, ফেসের দিকে যাইয়ে বুকের দিকে দেয় মহিলার। এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াত রেপনা বেখুমুরহিন্না। সুমন হুনসেননি এদিকে সা ওয়ালিয়াত রেপনা বেখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলারা যাতে তাদের এই ওড়না মোটা কাপড় বুকের উপর ডেকে রাখে। দেখছেন না আল্লাহ কি সালাক। আল্লাহ জানে কোন দিবন্ধ অ্যাক্সিডেন্ট হইব কি না। আর মাইনুদ্দিন জানে কোন সমস্যা রইতে পারে। গাড়িটা চালাইতে ধৈর্যের সহিত চালায়, কি সুন্দর লাগে রে। স্টার্টিং এ বইলে হুজুর আমি একখান ঘর করতে রে, আল্লাহ আমার মাইনুদ্দিনকে অভাব পূরণ করে দাও। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে আসলে। আমিও বদরি বিপদে পড়ছি না, আমি তারা আসলে হেল্প করতাম। আসলে আল্লাহওয়ালারা এভাবে থাকে, আল্লাহ তাদেরকে দিবে। আল্লাহ আমার 21শে আজকে তুমি কবুল করো, লাল সবুজকে কবুল করো, হিমাচল হিমালয় ইকোনো, তারপরে আরো কি আছে না জোনাকি, আমার আগে লাইনের গুলো দোয়া করি ফরহি ডিজাইয়ের। কারণ এগুলোরে তোরা তো মনে করছো আয় হাম দিয়ে এগুলোর দিকে লাকসাম দিয়ে বাসা কিনে দিয়ে যাইতো সাইতে। আমার কলিজাটা অনেক সময় আমি কান্দি দিই, গাড়ি যাবো না গাড়ি আর একটা দৌড়ি কিনলে কই চিরবি। কারণ এই বাসের ভিতরে আর কোনো না কোনো ভক্ত আছে, আমার প্রিয় লোক, যাদের ঘরে আমি ভাত খাইছি, যারা আমার ভালোবাসে। আসলে ঠিক গাড়িগুলোতে উঠলে আমার যে যত্নটা করে এই ভালোবাসা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ আমার এই কোম্পানিগুলোকে আপনি বরকত দেন। আর তোরা কিছু সমন্বয় করো, সেদিকে বাসদের নামাইছ 12-13 গাল কিটা লাভ হয় রে ভাই। তোরা কোম্পানিটা সমন্বয় কর, 20 মিনিট 20 মিনিট দেরি করলে তাইলে অন্তত 28 জন 30 জন যাত্রী না হলে কেমনে রে ভাই বসায়। আর যাত্রীরা তো এসি বাস উঠলে এত গরম হয়ে যাবে। আমি বাস টাকা গাড়ি নিই না, গেলাম গাড়ি নিলে 20,000 টাকা খরচ, আর 550 টাকা টিকিট দিতে মাগনাই আয়। একটা গাড়ি যে কি খরচ আপনি অবাক হয়ে যাবেন। 1,67,00,000 টাকার গাড়িটা ঘুরিয়ে আইতে 12-14 জন প্যাসেঞ্জার লই এলে এদের বেতন হতো হয় না। আতুটা সিটিং আতুটা বাসের অভাব ছিল, আতুটা এসি বা আছে উঠলে ধৈর্য ধরিও। ড্রাইভার সুপারভাইজার হেতা করে আরাম বাগতু ছাড়ি আইলে কইম তোরা 20 গা প্যাসেঞ্জার না হান পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত খালি ব্যারেক করবি। এখন তো আরো মারিব তারা, আমরা 20 জনের নিচে গাড়ি ছাড়বেন না। বিশ্বাস কর ডবল ইঞ্জিন তো তারা ফাইতেছে না, মালিকের গাড়িটি তুই দায়িত্ব রে। তোরা এবার কবি মনে মেয়েরে ফিরিয়ে নিয়ে মিয়া এটা দালালি করে। মানুষের দুঃখটা বোঝ ভাই, মানুষের দুঃখ বুঝলে আল্লাহ তোদের দুঃখ বুঝবে। আমাদের সার্ভিসগুলো এটা নিয়ামত, সার্ভিসগুলো বাসায় দেখতে হইব। আমিন কর। আমি সকল কোম্পানিকে ভালোবাসি, আমি তাদের কল্যাণকামী। এগুলাতে তো আমাদের লাখ লাখ শ্রমিকেরা কাজ করি ভাত খায়, এগুলো বাসায় দেখতে হবে। কোম্পানি মরে গেলে আমাদেরকে কিভাবে বাঁচাবে। প্রিয় বন্ধুরা, এখন আম্মাজিরা লাইন হারা, কি হারা? জাতীয় দলে খেলে, চাকরি টাকরি, এটা আমি বলছি না। আম্মাজিরা আবার ফোন দিয়ে আমার মামলা টামলা করি এলায়। কোরআনে আমি টর্চ লাইট মারলাম, এমনি প্লাস লাইট, কি লাইট ওয়াজ কিন্তু আগে যা তুই তো মনে করছ থাম দিয়ে কোরআনটা একদিন লাইট মারি করলে মেরে মনু আসক্তিওয়ালা কোরআনে পাপ সারি আসিওয়ালা কি তো সমস্যা। আমি এত লোক আমার কথার দিক হই, আমার প্রিয় বন্ধু তো সে আমার কবরেরও বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি, একবারে কোরআন খতমের হরে দোয়া গিয়ে লেখা আছে। বিশ্বাস করো সাগা কথা কর সাগা মেজাজ খারাপ করিচ্ছে এমনি রাজ্যে গেছে বেশি। এ দেখছ তুই কুলাজের নাসর হরে দিয়ে আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি। আল্লাহ তুমি কোরআনকে আমার আই লাভ ইউ বানা দিও। কবরে যখন আমার সাথী বাতি বৌদি কেউ যাইতো না, কবর গারে আর লাকসাম 22 সামনে যখন আই দিও 22 সামনে দিই
এ কার কবর ভিত্তি আর কোরআনের আর বন্ধু বানাই কে কয় নবী কয় কে কয় আসেনি তো ভাগ্যে লেখা আর ভাই জোরা কথা কও আসেনি আমি হাতে খুব ভালোবাসি একরে মনে হন এর দে মহিলারা তো চাকরি টাকরি করে এর মনে তোর এরও কি তারে আছে ইনফরমেশন কাহারে হুজুর রিজিকের বেলা সব মোজাক্কারের সিগা মোজাক্কার মানে কি তা পুল্লিঙ্গ ওই যে কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিলা যখন তোমরা নামাজ শেষ করবা এন্তাশিরু জমা মোজাক্কারে হাজের সিগা জমা বেড়া হাজের তোমরা সকলে বেড়ারা রিজিকের লাই ছড়িয়ে ছিটিয়ে যাও আরেকটা আছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহেলা ও পুরুষেরা আতু জমা মোজাক্কারে হাজের সিগা তোমরা পুরুষেরা মহিলাদের মহারণা দিয়ে দাও মহারণা দিতে মাল লাগতো না সুন্দর মহিলার বিয়ে করতে তো 20-50 লাখ টাকা লাগে ঠিক রে তো চাকরি যদি হেবুডি করে হোলান যদি সুরি করে কেলাম বোর্ড খেলে চাকরি নাই হোলানের তো হোলানে মরান আনবো কত আমি মহিলাকে চাকরি হারাম এটা কইয়েন না মাসলা আয় দিলে আরে মারিয়ে নিবি ওরে কোবাই কারণ আমার কথা সেভ হচ্ছে তবে দেখছো তো নারী বিদ্বেষী শিশু বাংলাদেশে আবিষ্কার হয়েছে আম্মাজি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে তারপরে সূরা নূরে বলছে হাত্তা ইয়াগনিয়ামুল্লাহ ও পুরুষ তোমাদের এর মোজাক্কারের সিগা তোমাদের যদি বিয়ে শাদী করতে পয়সা না থাকে পয়সা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করবা বাসের হেলবারি করবা অ্যাডজাস্টেনি করবা গাড়ি চালাইবা তারপরে অটো চালাইবা যা করবা করবা এই তিনটা সিগা মহাগ্রন্থ আল কোরআনে ফুল্লিঙ্গে সিগা কি লিঙ্গে ফুল্লিঙ্গ মানে বেড়া মানে রিজিকের দায়িত্ব কার কাছে পুরুষের কাছে বেড়ার কাছে বেড়া বেড়া কার কাছে ছোট্ট সোনামণির দায়িত্ব কার মহিলা মেয়ের দায়িত্ব কার আব্বার আর আব্বা যদি মারা যায় দায়িত্ব কার কাছে ভাইয়ের কাছে আর ভাই যদি মারা যায় যদি স্বামী থাকে স্বামী যদি মারা যায় এই মহিলার দায়িত্ব নিব কে ছেলে ছেলে ঠিক কি না এই যে আল্লাহ সেট আপ দিছে মানে কি অর্থনৈতিক স্বাবলম্বী আম্মাজির তো হতে পারবে তবে তার অর্থনৈতিক এরপরে যদি তার কোনো পুরুষ না থাকে ইসলামী স্টেট বাইতুল মাল থেকে আম্মাকে ভাতা দিবে বিধবাদের জন্য দুস্থদের জন্য এখন আঙ্গা আম্মাজির এখন না বাছার মতো বাঁচতে চাই আমি না এগুলো পছন্দ করি না তো আমি একটু সময় এভাবে দিব কেন এখন একসাথে বেড়া বেড়ি বস ব্যাংকে আছে সব জায়গা আছে ক্রিয়া করতেছে 1 লাখ সমাজটা কোথায় যাচ্ছে প্রিয় আম্মা চাকরিজীবী আম্মাদিদেরকে ইনশাল করতেছি না আপনাকে বুঝাইতেছি সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি করছে তাদের মেয়েরা কি করছে নবীজির ওয়াইফেরা কি করছে আল্লাহ আল্লাহ শানু আপনাদেরকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলারা তোমরা ঘরে লেগে থাকো কারনুন মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিং কি শিং কি কপালে লাগি থাকে না নাট বল্টু দিয়ে লাগায় লাগি থাকে না তোমরা মহিলারা ঘরে লেগে থাকো এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাবো যতগুলো ফ্যামিলিতে আমরা খেয়াল করিয়েন আম্মাজিরা বেফরদার সহিত চাকরি টাকরিতে যাচ্ছে আকসার ধনী ফ্যামিলিটা চাকরি করে ইসলাম সুযোগ দিছে মহিলারা পর্দার সহিত করতে পারবে বিপদে পড়লে তার আর কোনো আয়ের পথ নাই মহিলারা অনেক শিক্ষিত অনেক মহিলাকে ডেক জামাইজবনি তাইলে উনি একটা ভালো মহিলা ডিপার্টমেন্টে কাজ করলে সার্ভিস হলো ওনার ব্রেনের মাধ্যমে জাতীয় উপকৃত হইলো দেদারসে আমরা যেভাবে মা বোনগুলো চলে যাচ্ছে চাকরির দিকে অন জাতীয় টিমে ফুটবলও খেলার কিতা খেলার ফুটবল খেলা সব জায়গায় না আমরা না বাচ্চার মতো বাঁচতে চাই আমি 10 টাকার মনোকষ্ট নেই এই কি কয় যে নারী নির্যাতন মানে দর্শনের শিকার হইলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষে হাতে হাত ধরি এমনি গলার মধ্যে প্লে কার্ড লাগায় দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই ইজ্ঞার লগে হিজ্ঞার হাত লই দাও না মনে এনে হাত ধরি এনে ধরি কাহারেছে এমনি গলার মধ্যে প্লে কার্ড এবিটির মাথাত ওড়না নাই তারপরে এনে ওড়না টোড়না নাই এমনি দর্শকের শাস্তি এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে তো ভাই আপনি এবারে কেমন করে বলেন আফসারি ভাই আপনাকে আমরা অনেক ভালো জানি আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন কোথায় যাচ্ছে সমাজ সেই কথাটা আমার আল্লাহ বলছে এই সমাজকে আর ধরে রাখতে পারবো না তো উত্তরণের পথ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি আপনার মেয়েকে আপনার ওয়াইফকে আপনার আম্মাজিকে আপনার বাড়ির স্বাস্থ্য বোনকে শাশি আম্মাকে আন্টিকে যতটুকু পারেন নাসিহা করেন
নাসিহা করেন, তাদেরকে পর্দায় রাখেন। রবের আদালতে আপনি একদিন ধরা খাইতে হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আসতেছে ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মহিলারা, লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা, কোনো মহিলা তার সতীনের, তার কোনো বোনের তালাক সে চাইবে না। লেতাস্তাফরিগা সাহফাতাহা, বোনের তালাকটা এই জন্য চায়, সতীনের তালাক ইতিরে আগে দিয়ালাইলে সব সুখ আমি আপনার থেকে ভোগ করিও। নবীজি কত সুন্দর করে বুঝাচ্ছেন, ফাইন্নালাহা মা কুদ্দিরালাহা ওয়াল তানকাহ, বলছে নিজ দায়িত্বে যাতে মহিলাটা বিয়ে করে নেয়। আমরা গায়েব এই মুয়ান্নাসে সিগা, মহিলা সতীন থাকলেও বিয়ে বই যাও। তুমি তোমার বড় বোন বা তোমার সতীনকে তালাকের জন্য তুমি তারে ফিরে দিও না, বলিও না, না আগে হেতিরে এক কিনার কর, হরে তোর বিদের জান লাগে, 21 এক্সপ্রেস কেন লাগে, এটা আর আব্বা দেখবো, তুমি আগে তাকে তালাক দাও। লিয়ান্নাহু লিমা কুদ্দির লাহা, তোমার জন্য যতটুকু বীর্য বাজেকাট আছে ও মহিলা, নবীজি বলছে ও আমার মহিলা উম্মত নেই, তোমার জন্য ওই পুরুষের যৌবনত্ব যতটুকু বাজেট রাখছে আল্লাহ, এটা তুমি পাইবা, তোমার নেয়ামত এটা আসবে, তোমার বোনের হক তুমি নষ্ট করিও না। এই কথা আজকে বাদ যে যদি কর মারিয়ে লিব, কইছিলাম না তার ওয়াজে না যাই বেল্লাই। কোর্ট কাছারিতে মামলাগুলো বেশি, নারী নির্যাতন মামলা, শুধু না মামলা, বিয়ে তো নাই। 125টা অস্ত্রের আঘাতে বিয়া কোবাই রেজি করিয়ে এলেছি আমরা। কোনো কারণে বিয়েটা যদি ভেঙে যায়, মামলা মাইজ দিতে রেডি। কি মামলা? নারী নির্যাতন মামলা। আপনাদের নির্যাতনটা করলো কই? আপনি 4 বছর আগে চলিয়েছেন জামাইয়ের কাছ থেকে, জামাইয়ে মরা না হাত দিয়েছে কনা, আর কিনা দিয়ে বিয়ে করছে গা দিয়ে এলেছে, তাহলে মামলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি বিবাহিক নীতিটারে আম্মা নষ্ট করছেন, সমাজটা আপনি নষ্ট করছেন, এই জন্য পুরুষের ডরে বিয়েও করতে চায় না। আর 2 বিয়ে তো মাগনা দিলেও করতো না, মার খেব কে? কথা ঠিক কিনা? মার খেব কে? এত না চাইছিলাম সরে তোর লোকে থাই যেতাম দরকার। আজকে 2টা জামাই দান করছে। আঙ্গু ইসমাইল আফসারি বাড়ি বিয়ে করার দিলে দরকার, আফসারি বাড়ি 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিতে। আজ তো জামাইরা বেশি দিছে, তো গ্রামের জামাই, ঠিক না ইসমাইল? তো এখন আসেন, নবীজি এই যে মেসেজটা দিল, তাম পৃথিবীতে জেনা জয় জয়কার হয়ে যাচ্ছে। এটা কেন বলতেছি আম্মা? এই জেনাটা থামানোর জন্য আপনি বহু বিবাহকে সুযোগ দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন, সমাজটাকে অন্তত বাঁচান। আরো কত মজার মজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই দেখেন, আরাদা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাতাহু আলা আবি বকরিন ওয়া উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাই মাইয়া আনছে। কইও আপনারা দনকা আর জামাই হই যান না, আয় আমার মাইয়াগারে আন্নাগো কাছে বিয়া দিও। আর এখন আমার বক্তার ফুরে যে মাইয়াগা ঢকের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, 6 ফুট লম্বা মাইয়াগা, ঠিক আছে না? মাইয়ার বা উক্কা দিয়ে আড়ে। আমি না এই গ্রামে এই দেশের কাকে গুনি, আমি টাইম আছে রে যদি যেটা আপনার মাইয়াগার বিয়ে শাদী দেন না, কারণ আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই। তো আপনার মেয়ে তো ফ্রেম করে 10 কান, এই বয়সে এগুলো করে, ছোট মানুষ এগুলো করবে। আসল কথা হলো হাতে মাইয়াগারে খাঁচার মধ্যে লই রায় দিছি। কি খাঁচা? ওই কবুতর সিরাজ করতে আছে না, সিরাজ কবুতর চেনেন নি? এটারে খাঁচার মধ্যে রায় দিছি। এটা তো জোড়া 7,000-8,000 টাকা। কোন তো ফুল লাগা ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব। ইসমাইল আল্লানি বড় ব্যবসায়ী, এগুলো আমেরিকাতে এলে টুকুর করে মাইয়ার বাপে টুকুর করে দিতে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটা কি শ্বশুর না শকুন? ও মাইয়া গারে হোলাগা যখন আমেরিকা যাইব, 15 দিন 20 দিন থায় মাইয়া গারে মাছ দি শক মার্কেটের হিসি দি হাসতালাতে বাড়া থায় ওরে যা হো, তারপরে মাইয়ারে লই ব্যাকে আনন্দ উল্লাস করে খায়। এতে এই যে মাইয়া গা 30 বছর ঘুরাইছে, যত গুণ হয়েছে সব আব্বার অ্যাকাউন্টে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাম ফাজরে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাইয়া রয়েছে। সে ওমর পর্যন্ত প্রিন্স আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনি আপনারা দোনো গাছ যে কেউ আর মাইয়া গারে বিয়া করে, বিয়াতে প্রস্তাব দিবেন, বিয়াতে প্রস্তাব দিবেন যেভাবে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিয়েছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা খাদিজা আয়েশা সিদ্দিকার জন্য প্রস্তাব দিয়েছে। মেয়ের বাপদেরকে নসিহা করি, মেয়ে 3-4 জন আপনার একসাথে বিয়াদেরকে বুড়িয়ে কোনো চিন্তা আসেনি?
চিন্তা নাই, দিব্যি কহজুর দোয়া করেন। অজ্ঞা সোনাপুর কলেজও পড়ে, আরোগ্যা হ্যাঁ আরোগ্যা আল্লাহ দিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার, আরোগ্যা ক্যাডেট কলেজও পড়ে, হতেই আছে। অথচ 9 বছর পর মিন্স আসলে তাকে বিয়ে দেওয়া শরীয়তের হুকুম। রাষ্ট্রতে আইন করি তুই রেখছি কত, 18 না 20? আল্লাহরে এমনি দেয়া আল্লাহ বালেক লিখেছে, 18 আল্লাহ আল্লাহ 18। এই মানব রচিত আইন, কুফরি আইন। তবে ম্যাচিউরড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন স্বাস্থ্যসম্মতভাবে, এটা ঠিক আছে। তবে এটা চাপিয়ে দেওয়া যাবে না। একটা হলো পরামর্শ আর একটা হলো বাধ্যবাধকতা। তো মেয়ের বাপেরা আপনারা এই আমলটা করবেন, আপনারা বিয়ে শাদী দিয়ে দিবেন। সমাজ পরিবেশটা তো নষ্ট, ফেসবুক ইউটিউব দেখি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েরা। এই সমাজকে আপনারা সেভ করেন। আপনাদের কাছে বিশ্বনবীর এই মেসেজগুলো আপনাদের কাছে পবিত্র আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আরেকখান হাদিস বলছেন, ইন্নাল মুখতালিআত ওয়াল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত ওয়া মা মিন ইমরাতিন তাসআলু জাওজাহা আত-তালাকা মিন গায়রি বাসিন ফাতাজিদু রিহাল জান্নাতে। রাওয়াহু তারগিব ফিল আলবানিয়ু ওয়াল আলবানিয়ু ফিস সহিহে। নবীজি বলেন যে মহিলা বিনা কারণে তালাক চায়, কি চায়? বিয়া বাইনতো চায়, তালাক চায়, তুই আর দিয়ালা রে কুত্তা দিয়ালা, এই মহিলা জান্নাতের গ্রান পাবে না। আকসার সমাজে হইলা গালি তো কুত্তা কেন, আল্লাহ কইতে কিনলে বেড়া করে কুত্তা কয়, নাকে জানে নাকে এনে কড়া ঠেলা দিকে রে কুত্তা চুপ কর। বুড়িগা করে জিজ্ঞেস দাদি কত কোটিবার কুত্তা কইছে বুড়িগারে। আর একটাই ডাইলগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক কিনা? তাহলে আঙ্গ শ্বশুরেরা ভুল করো না, হেতিরা জামাই হন। এই যে ঢাকাতে কত পার্সেন্ট, কত হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে, শুধু বিয়া ভাঙ্গি যা, বিয়ে টেকে না, সিমেন্টের ডালা দিল বিয়ে টেকে না। এই নবীজি বলছে যে মহিলারা বিনা কারণে বিয়া ভাঙবে, তার উপর আল্লাহর গজব লানাত, এবং সে জান্নাতের গ্রাণ পাবে না। কোর্ট কাছারিগুলোতে যায় দেখেন, প্রায় 60% মামলা হইলো, 80% মামলা শুধু নারী নির্যাতন মামলা, জামাইবুর মামলা। মুসলমান সমাজ কি আর আছে? আল্লাহর রাস্তায় মামলার দিকে যাইয়েন না। মা বোনেরা ঘর সংসার করেন, ঘর সংসার করলে যদিও কত কষ্ট হয়, আপনার রিজিক আসবে, ফর্দার সহিত থাকতে পারবেন। অন্ত মেয়েরা বিয়েও বইতে চায় না, বিয়ে মনে করে একটা চাকরি, এক বেড়ার ঘর করণ লাগবো, হারা জিন্দিগি এনো থান লাগবো, হোল আন উৎপাদন করণ লাগবো, কি দরকার, আমি যেমন আছি তেমন রইব, বউ না রে চলছে, এরা দেন না, চলছে না, চলছে। আমি না ওকে ছুটি দিয়ে দিয়েছি, জামারি বেলে ছুটি দিতে, ছুটি দিয়ে দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, কি কয় মুসলমান? একজন স্বামীর হাজব্যান্ডে থাকবে, অধীনে থাকবে। নবীজি বলছে যে মহিলার স্বামী নাই হেতে কি তো হামিল মেসকিন, হেতে কি মেসকিন। আর যে পুরুষের কি নাই, ওয়াইফ নেই, হেতে কি মেসকিন। মেসকিন শব্দের অর্থ হইল যার কিচ্ছু নেই। যে সোনাপুর বাস স্ট্যান্ডে 21 গাড়ির নিচে, হিমাচলের নিচে টোকাইটা হুতি থাকে না, আচ্ছা হেতের ঘর বাড়ি নাই, হেতে হুতি থাকে ট্রেন ইঞ্জিনের নিচে, উপকূল এক্সপ্রেসের নিচে, সকাল 7টাতে ছাড়ি যাব, হুতি রয়েছে, হেতের কোনো ঘর বাড়ি নাই, তারে কি কয় মেসকিন। তো একটা পুরুষ যতই সে ক্ষমতাশালী হোক, যতই সে ধন সম্পদশালী হোক, যদি তার ওয়াইফ না থাকে হেতে কি। আর যে মহিলা যতই হোক, একেবারে প্রধানমন্ত্রী হোক, যাই হোক, কত কিছু হয়ে গেছে, আল্লাহ নবী তারে কি কয় মেসকিন। নবী তারে কি কয়? এরকম সিটিং মেসকিন বহির্বিশ্বে নাই রে। তাহলে ইসলামের হাদিসগুলো কি গরিবের লাইনে হেতা করলে সব তো আঙ্গ আর সভাপতি আর মনির ভাই ওয়াইফ যদি একটু শক মার্কেটে মার্কেট করতে যায়, দেখছেন নি হুজুরের সভাপতি বানাইছ, আমি আর বহু তো মার্কেট করে, কি করে আরো এমনি কারবো, ফেন্টুরবো, জন্টুরবো, কারবো, তারপরে নির্বাচনে খাড়ায় ভাইয়া আরে আপনাদের সেবা করতে চায়,
আমাকে না শাড়িও ধরে রেখেছে, আবার সাংবাদিকেরা আমি আমি অনেক কিছু করব না, আমি করে দেব। তাহলে এবুডিল্লাহ ফারদার আয়াতিকে নাজিল হলো কেন? বুঝি না ইসলামের সাথে আর হাসি মস্করা কত খেলাইবেন। ফালা তাখদানা বিল কাউল, মহিলাদের কণ্ঠটাও পর্দা। জানি আমার আম্মাজিরা বোনেরা ওয়াজ শুনবেন, শুনে শুনে ইউটিউব আর আমার গালিগালাজ করবেন, তবে গালি করার আগে আয়াতে কারিমার অর্থ আর তাফসির আর মাসআলাটা জামিউল আহকাম লিল কুরতুবি, জামিউল আহকাম লিল জাসসাস, এই দুইটা আহকামুল কোরআন আপনি স্টাডি করে দেখবেন আমার কথাগুলো মেলে কিনা। এই যে মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথাও বলতে পারবে না, আর আঙ্গ মা বোনেরা তো বক্তৃতা পর্যন্ত দেয়, হবে না না আমার সংসদে গানও কয় আমরা কারণ বেছি 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 রে, কত রকমের গান কয় না। যেখানে তার কণ্ঠে নূর, সে মায়াবী কণ্ঠে শুধু কথা বলবে তার হাজব্যান্ডের সাথে। আর সেই আম্মাজিদের কণ্ঠগুলো এখন ডাক্তারখানা পর্যন্ত চলে গেছে, পাবলিসিটি করে মাইজদি হাসপাতালের, পপুলার হাসপাতালের, ল্যাবেডের অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি না, হাড় ভাঙা রোগী নিয়ে আপনাদের আর কোনো টেনশন নেই, কেন আপনি ঢাকা পঙ্গু হাসপাতাল যাবেন, আর নয় ঢাকা আর নয় ফেনী, চলে আসুন না আমাদের মসজিদ পঙ্গু হাসপাতাল, রুগী দেখেন দেখতে রহিমুল্লাহ চৌধুরী। এরপরে মহিলা কয় আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় কুমিল্লা, মাও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার পিঙ্কি বেগম। মা বোনের কোনায় লাগাইছে, মহিলা পর্যন্ত আমার পথ দেখায়। গুগলের জগরপুর মসজিদ তো চিনি না, মহিলা একজন কাপসি ভাইয়া 100 meters sport is a sports system. আল্লাহ কইছে ফালা তাখদানা বিল কাউল, মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, কথা ঠিক কিনা। আর মহিলারা যখন কত মধুর করে কয়, গানগুলা বলে, যুবক কিভাবে ঠিক থাকে বলেন। আম্মাজিরা, গায়িকারা, নেতৃবৃন্দ, আমার এই কথাটা আপনারা মহাগ্রন্থ তালকনার সাথে মিলানোর জন্য আমি আহ্বান জানালাম। আপনি যেখানে যে কর্মস্থলে আছেন নিজের বিবেকের প্রশ্ন করবেন, মহাগ্রন্থ আল কোরআনের সাথে আপনার পর্দা মেনটেনেন্স হয় কিনা, যদি না হয় কি করার দরকার আপনি সেটা করবেন। আপনার আল্লাহ যদি ইচ্ছে করে আপনার হাজব্যান্ডের হাতে আপনার রিজিকের খনি দিয়ে দিতে পারে, কষ্ট করছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনি ব্যারিস্টার, লয়ার, আল্লাহ আপনাকে দিয়েছে। অনেক আম্মাজিরা LLB পাস, ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিস করে না, অনেক মাসালা বোঝে, এই জন্য করে না। আল্লাহ তাদেরকে আরো দিবেন, দিচ্ছেন। আর পরকালে আল্লাহ বলছেন ফালা নাজিজিয়ান্নাহুম, তারপরে ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি তার দিব, জান্নাত দিব, আমি আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করব। সম্মান কার কাছে? আমার অনেক মা বোনেরা এখন মনে করে একটা মন্ত্রী হইতে পারলে, MP হইতে পারলে, একটা মেম্বার হইতে পারলে, আপু ভাইস চেয়ারম্যান হইতে পারলে, সোনাপুরের আমাদের পাপিয়া আপু বা যে কোনো আপু আর নাম আছে না, এই পিঙ্কু আপু, আরো কিতে কিতে আছে না, শারমিন আপু, আমি দাঁড়াইছি। এখন উনি 10টা 4টা যে অফিসকে সময় দিবে, উনি 10টা 4টা সার্বক্ষণিক তো উনি সময় দেওয়া কন্ট্যাক্ট করেছে মহাগ্রন্থ আল কোরআনের বিধি মোতাবেক হাজব্যান্ডকে। কাকে? তো যে হাজব্যান্ড তাকে ছেড়ে দিবে, যে আব্বা মেয়েকে বহির্বিশ্বে ফুটবল খেলার জন্য মেয়েটারে ছেড়ে দিবে, এই আব্বা রবের সামনে সেদিন কিভাবে দাঁড়াবে? কথা বলেন। যে আব্বার মেয়েটা উপজেলা নির্বাহী অফিসার, ধরেন সাথীও উপজেলা নির্বাহী অফিসার, আমাদের শারমিন আপু, হ্যাঁ তোমরা এভাবে না এভাবে করবা। আর হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার। আমি আপনাদের কদম মোবারকে অ্যাপ্লিকেশন রাখলাম, আল্লাহর কোরআনের সাথে মিলে কিনা দেখেন। বিচার তো আল্লাহ আল্লাহর মতো করে করবে, আপনার মতো করে করবেন। আল্লাহ যদি আপনার কথা মেনে নেয় তাহলে আমি এত কাবজাব করার কোনো দরকার নাই। শ্রেষ্ঠ সমাজ। এবার অনেকে বুদ্ধিজীবীরা আলোচনা তো কোর্ট করবে, হুজুরে তো দেশ আস্তে আস্তে আফগানিস্তান বানা আলার, দেশ আস্তে আস্তে আফগানিস্তানের দরকার নাই, দেশ আস্তে আস্তে মহাগ্রন্থ আল কোরআনের মতো বানান। যদি বাঁচতেন চান, যদি জান্নাত পেতে চান, না বাগলা হারা আলাইব, বাগলা রে। এগা তোর মাইয়া নেই বক্তৃতা দিছিল দে ব্যাংক ডাকাতি করছে দে, এগা তোর গানে, এগা তোর প্রতিবন্ধী নাতি নিয়ে বাগলা কোন গেল কথা নাকি না? দিনের পর দিন ইসলামের সাথে তামাশা করতেছে, তামাশা করতেছে মুসলমান।
ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মেসেজ দিচ্ছেন, মা রাআইতু রাজুলান আকসারা মুশাওয়ারাতান লি আসহাবিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে তিনি সাহাবায়ে কেরামের সাথে, ফ্যামিলির সাথে এই পরামর্শ করতেন। আপনি ভাবি সাহেবাকে পরামর্শ করবেন সব কাজে, আবার অনেক কাজে শুনাইলে আবার হেতি লাগবো, গন্ডাগোল লাগবো, কিছু সিভিলে করবেন। তবে ভালো বৃহৎ কোনো কাজ, তাকে আবার বুদ্ধি আছে, তাকে 16 সুঙ্গা বুদ্ধি। কয় সুঙ্গা? 16 সুঙ্গা বুদ্ধি। আমি এই 2 সুঙ্গা পর্যন্ত জানি তাদের বুদ্ধি, আর 14টা পারি না। আমরা লগে যখন কাবজাব কোনো রকম বাগে আনতে না, তখন আমরা গালি দিব। এটা হলো তার 16 নম্বর কৌশল। আপনাদের লগে গালি গালাজ করব, কিন্তু তার এটার মকসুদ আর একটা। যখন দেখছি যে আমরা নয়তে পারে না, তখন এবার আপনার দিকে চাই, কেউ আন্ন বুঝি রাগ করেন, ঠাস করে কান্দি দিবেন। শাটারটা অফ করার সাথে সাথে মনে যেন চোখের পানির ব্যাংক আছে এনে সুইচ লাগাই দেখছি, এই শাটারটা বন্ধ টক টক করে পড়ে। এটা তো তার কত নম্বর বুদ্ধি? 15। আরও 14 রকমের বুদ্ধি আছে, আমি সেটা জানি না। এই জন্য সেতিগুলোকে কিছু পরামর্শ করবেন, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। আজ পর্যন্ত কত গান শুনলাম, বোর গান নাই, শুধু বাবির গান আছে, দেবরের গান আছে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, কয় তো সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো গান শুনছেন নি স্বামীকে নিয়া, বা স্ত্রী আমার আপন, স্ত্রী আমার কলিজার টুকরা, আসেনি? স্বামী স্ত্রীর লই ভালোবাসার গান নাই। সব গান হয় বাবির লই, দেবরের লই, ডার্লিংয়ের লই, শারমিনের লই। তারপরে এসো যদি কুঞ্জবনে আমার ওয়ে দেখা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাইও না। এই যে কারে কে চলে যেত কয়, এটা নাম কয় না, কথা ঠিক কিনা? আরো কি কয়, কুকিল তুমি এত রাত্রে কেন আমায় ডাক দিলে? কুকিল বেলে হেতারে ডাকে, হেতিরে ডাকে। এটা গানের নামে চিটারি, কথা ঠিক কিনা? আমাদের নোয়াখালীর আমাদের জাতীয় তালই কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, প্রেম কতজনের সাথে করলাম, সব সিটার, যারাই ভালোবাসলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, শারমিন টারমিন সব সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে, দূর অন্ত পরবাসী। হাড় কালা করি লেছি প্রেম করতে করতে, পরিবার পরিজন জিডিরে ভালোবাসছে, সব সিটিং। কবি কি কয়, শেষ কলিটা কি কয় কবি, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে, দূর অন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নেই, তবে আমাকে ভালোবাসতে হবে বেশি বেশি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি নোয়াখালীর যুবকদেরকে, তামাম বিশ্বের সকল যুবক মুমিন যুবকদেরকে আমি আল্লাহ বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি বিয়ে পড়াবো।
এই ইউনিয়ন অশ্বদি এই ইউনিয়নের চেয়ারম্যান লাগবে না, কাজী সাহেব লাগবে না, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো, জমা মোতাকাল্লামের সিগা জগজ না, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহর কথা কি মিশা নি? আল্লাহর কথা মিশা? যুবক আসো, এই ধরনের অশ্লীল ইবলিজিং কার্যক্রম থেকে তোমরা জান্নাতের পথের দিকে আসো। এক একজন পুরুষকে আল্লাহ 12,500 মহিলার সাথে বিয়ে করাবে। কত হাজার? বার্জিন, নান বার্জিন, পূর্ণ সমবয়স্কা, যেমনে তোর মন চায়। আল্লাহর কথা মিশা নি? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়ত এবার আগে মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান আর নগা আছিল মেম্বার, তারা নিজেরা নিজের ইউনিয়ন পরিষদ তো চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবীজিরে, নবী আল আমিন। নবী কি? নগা মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন নবীর দলের আছিল নি? হ্যাঁ, তাহলে আমার নবী মিথ্যা কথা বলে না। জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করে, থুতুর সুগ্রানে তামাম পৃথিবীর যুবকেরা, পুরুষ জাতি পাগল পারা হয়ে কলিজা ফাটি মরি যাব তার আকর্ষণে। জান্নাতি মহিলা মা তু পরিবা, সুবহানাল্লাহ কয় না? সে জান্নাত পেতে হলে ফারদা ফারদা 100% চোখকে হেফাজত করতে হবে। যুবক, অবশ্যই আমরা জান্নাতের আলোর পথের দিকে আমরা আসবো, পড়ি আমিন। এরপর আম্মাজিদের কথা একটু বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। চারটা সুন্নত হলো নবীদের, আল হান্না ওয়া তায়াত্তুর, মেহেন্দি পরা, মেহেন্দি দেওয়া, আর হলো আতর লাগানো, ওয়া সেওয়াক, মেসওয়াক করা, ওয়ান নিকাহ, আর বিয়া করা। অনেক যুবকের 30 বছর হয়ে গেছে, বিয়া করে না। হুজুর আমি একটু নিজের পায়ে নিজে দাঁড়াই, হাতে বেলে লোন যা, এরকম প্রতিবন্ধী হিজলা পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই যথাসময় বিয়ে করলে আমার একটা বোন জেনা থেকে বাঁচবো, কারণ এই বোনটারে তো এই জেনা থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আর বোনও যদি যথাসময় বিয়ে বসে, আর একটা ভাই জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তো আমরা তো জোড়া জোড়া এই জন্য বানাইছে, কারণ শুধু বিয়েটাই মারিয়ে গেছে, জিনা কিন্তু চলে তলে তলে, মাঝ দিয়ে কিন্তু বাসা ভাড়া আছে, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? শুধু বিয়ের বেলায় আইলে আমাদের এই অবস্থা। নবীজি বলছেন এটা পয়গম্বরদের সুন্নত, বিয়ে শাদী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 পার্টির লোককে সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, আর ওই জেলে, ওই ব্যক্তি যে জেলে গেছে, দাস হয়ে গেছে, চিন্তা করতেছে কিছু ইনকাম করে কিভাবে জেল থেকে মুক্ত হবে, দাস থেকে মুক্ত হবে, ফিলিস্তিনের মতো মুক্ত হয়ে যাবে। এই লোকের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই পুরুষ যে বিয়ে শাদী করে নিজে ফুত পবিত্র থাকার জন্য চেষ্টা করতেছে, বিয়ে করবে আল্লাহ, আল্লাহ তাকে আর সাজিম থেকে সাহায্য পাঠাইয়া দেয়। এই বিবাহকারীকে আল্লাহ সাহায্য করে, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আল্লাহু আকবার, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আনাহু আলা শাত্রি দীনিহি, যে ব্যক্তির আল্লাহ তৌফিক দিছে একটা নেককার মহিলা বিয়ে করছে, সে দিনের অর্ধেক আল্লাহ তারে সাহায্য করে দিছে। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রিল বাকি, বাকি অর্ধেক দিন পরিপূর্ণ রাখার জন্য সে যাতে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বিশ্ববাসী যুবকদেরকে বলতেছে, লাউলামিয়া বকা মিন আজলি ইল্লা আশারাত আইয়ামিন, যদি আমার হায়াতের আমি যদি জানি 10 দিন বাকি আছে, আর 10 দিন বাঁচমু, 11 তারিখ আমি মরে যাবো, ওয়া আলামু আন্নী আমুতু ফি আখিরিহা, 11 দিনের দিন আমি মরে যাব, ওয়ালিয়াত তাউলুন নিকাহ ফিহিন্না, এই 10 দিনে আমার বোরে খাওয়াইবার মতো পয়সা টয়সা আছে, বিয়ে করার আমার তৌফিক আছে। লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে, আমি অবশ্যই অবশ্যই বিয়ে করব ফিতনা থেকে বাঁচার জন্য। কথা বুঝছেন নি? বোঝেন না? এই অনেক রিটায়ার্ড পার্সন আছে, অফিসার, সেনা অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট, অনেক আলেম, অনেক প্রিন্সিপাল, কোনো কারণে বউ মরে গেছে, কি মরে গেছে, হেমিয়া বিয়ে করে না, কবাও সাইরগা হাঁসগা হলাম, অন্যায় নাত করে গেছে, নাতিরও বিয়ে করালিছি, আয় কেমনে করতাম, পরে অকারেন্স করি বইয়ে বুড়া মানুষ। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি জানি 10 দিন পরে মরে যাই, 10 দিন থাকতে আমি বিয়ে করে গেলাম। আমাদের সমাজে এইভাবে বুড়ারা বিয়ে করে না, কবা ওরে কবা কবি লাগবো, আমার এই মাইজ দি মার্কেট ভাগ হয়ে যাইব গা,
মার্কেটের বাঘের কথা আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না। আপনাকে প্রশ্ন করব এই 10 দিন যাতে ইতমিনানের সহিত আপনি ইবাদত করতে পারেন, এই 10 দিন অন্তত যাতে আপনার দিল ঠিক থাকে। জেনা ব্যবসার থেকে এখন নেটের যুগ, আপনি ঠিক থাকতে পারবেন না। এই জন্য আমি আমার বুড়ো যারা রিটায়ার্ড পার্সন আছেন, অফিসার আছেন, আমার আম্মাজি যারা রিটায়ার্ড পার্সন অফিসার আছেন, আপনি বিয়ে শাদী করে নেন। মা, আপনি বিয়ে শাদী করে নেন, বিয়ের মতো সেফটি দুনিয়াতে আর নাই। আমার প্রিয় বাবাকে আমি বলবো, আল্লাহ দিলে উত্তরা আপনার, তুমি বেরি না নেমে পড়ো, এই দুইটারে নামাও, কানাতরি নামাও, ডিস্টার্ব করবে, এখানে দেরি হয়ে গেছে, তোমরা ডিস্টার্ব করো। ফলাইন কিনলে বইছো, ফলাইন স্টেজে কিনলে উঠছ, কেন উঠবো জোয়ানেরা না দিমু ক্যামেরার সামনে জীবনের সাইজ করি, এক কারে শারমিনের জামাই বানায় দুইটা আইন হতে কাঁটা চলতি তিন পরে। আলোচনাটা আমি দ্রুত চাচ্ছি, মানুষগুলো এত মহব্বত করি বসছে, আলোচনা 100 ভাগে 10 ভাগও করতে পারি নাই। আলোচনাটা আমি একটু জমাই দেবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আলোচনা আমি কম করব না, কারণ আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে, আমি এই ক্ষমতার অপব্যবহার করব না। আল্লাহ আমাকে বলার জন্য তৌফিক দিছে, আমি বলবো। মসজিদের জন্য আমি 1 ঘন্টা 30 মিনিট ওয়াকফ করছি কালেকশনে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, তো আমার এই পরামর্শ, আপনাদের ঢাকার 3-4টা বাড়ি আছে, এই 3 বাড়ি একটা নিব, নেক আপনি বিয়ে শাদী করেন, কারো কথা শুনবেন না। কারণ আপনার মনের ভিতরে যদি ওয়াসওয়াসা, মনের ভিতরে যদি আল্লাহ না করুক, যদি কাজের মহিলাকে বা যে কোনো একটা অকারেন্স যদি আপনি করে ফেলেন, শেষ বয়সে আপনি জেনাকার হিসেবে কবরে যাবেন। এই জন্য নবী দেখছেননি, এই হাদিসটা পৃথিবীর একটা ম্যাগনা কার্ড, একটা ম্যাগনা কার্ড। আরো একটা হাদিস, নবীজি বসে এই হাদিস পড়াচ্ছেন, এক মহিলা যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানি স্টপ করে ঘরের ভিতরে চলে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর এক হাদিসের নাম হয়েছে ওয়াহিয়া তামাসু, তিনি চামড়া থেকে গোশত কষতেছেন। হুজুর কল করলেন, দা আসো। হুজুর শারীরিক চাহিদা যা ফুলফিল করার করলেন, গোসল করে আসলেন, আবার হাদিসের ক্লাসে বসলেন। তাক্তারিফু, হুজুরের মাথা থেকে ফানি টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম বললো, কালু ইয়া রাসূলুল্লাহ, মা ও আকা, কি ঘটনা? একটু আগে ক্লাস থেকে গেলেন, ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিকে যাই, খাস কামরাতে যাই, এখন তো আপনি মনে যেন গোসল করছেন। নবীজি কয়, একটু আগে যে মহিলাটা আসছে দেখছে শয়তানের সুরুদ্দরি, এজন্য আমি নিজের ভিতরে একটু নারীদের জন্য যখন যা হয় মানবিক চাহিদা, আমি এই জন্য আমার ওয়াইফের কাছে গিয়ে আমার সে চাহিদা পূরণ করছি, তোমাদেরও তা উচিত। তাম পৃথিবীর জন্য এই হাদিসটা একটা ম্যাগনা কার্ড। চাকরিজীবীরা ওয়াইফের কাছে রাখবেন, থানার ওসি সাহেব, ডাক্তার সাহেব, বাবি সাহেবের কাছে রাখবেন। সবসময় আপনারা মানুষলে কাজ করেন, ঠিক থাকা মুশকিল তো। এক এক মানুষের এক এক ঢক, এক এক নিয়ামত, এক এক মানুষ এক এক রঙের আল্লাহর নিয়ামত, এগুলো এক একটা আর্ট তো, এরা আল্লাহর দানীয় নিয়ামত তো, তারা সুবহানাল্লাহ কয় না। এই জন্য তারা কাছে কাছে রাখবেন, ইয়াদের ডাইনের বাবিরে রাখবেন বড় গারে, ইয়াদের ছোটো বাবিরে রাখবেন, আরও 2টা বাবিরে ফিসে রাখবেন। এই তোরা আমার একটু মাথাটাতে একটু মেসেজ কর, আল্লাহ যদি বাঁচায়, আফসারি ভাই যদি সংগ্রাম করার সুযোগ পায়, আমি বলবো যারা 4 বিয়ে করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে 4টা বাড়ি দেন। তারপরে যারা মানব সম্পদ লোক কাজ করেন, কাছাকাছি রাখতে হবে, কারণ আপনার কলব ঠিক রাখা যাবে না। এই হাদিসটা শোনার পর চট্টগ্রাম ইউনিভার্সিটির এই মেডিকেল কলেজের এক অধ্যাপক কয়, আল্লাহ রসুল বুঝি এই ঘটনা করতে পারে। তখন তারা আমি হাদিস নম্বরটা দিছি, হাদিসটা এখানে আছে, একটু আমি বলছি আর কি। এই হাদিস নম্বরে তারা মেসেজ পাঠায় দিছি, বিশ্বনবীর প্রতিটা কথা আপনার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুল জানে তো কোথায় অ্যাক্সিডেন্ট করবে। দেখেন এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যদি আপনি জানেন তো 10 দিন বাইসবেন, কয়দিন? 10 দিন। তাহলে আপনি যাতে ফিতনা থেকে বেঁচে যান, আপনি এই কাজ করবেন, সম্পদ তো এমনিও থাকবেন আপনার। তো প্রিয় বন্ধুরা, আরো একটা হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কয়, তাজাওয়াজা ফিল ইয়াউমি তালিল ওয়াফাতে উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা যে রাত বউ মারা গেছে, মাগরিবের সময় বউ মারা গেছে, রাত ছে বিয়ে করছে, ওই দেখেন। তো এখন ওনারে কইছে, তো আপনি এত বড় হুজুর, এই ঘটনাটা আপনি কিল্লে ঘটালেন? কল আনা আক্রাহু আন আবিতা আসবা আজাবান, আমি চাই এক রাতও আমার সহধর্মিনী ছাড়া যাতে আমি না থাকি। ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্নানিকা সুন্নাতুন মাজিয়াতুন ওয়া খুলুকুম মিনাল আখলাকিল আম্বিয়া। এটা নবীদের সুন্নত, অতীত আল্লাহর ওলিদের সুন্নত। আমি চাই একটা রাতও যাতে আমি ওয়াইফ ছাড়া যাতে না থাকি। আমাদের সমাজে যদি যে রাত বম হচ্ছে হে রাত যদি বিয়ে করে,
মার্ডার কেস দিয়ে মামলা দিয়ে লাইব পোস্টমর্টম হইবার আগে আগে এবার কইব না নিশ্চয় তার কোনো আত আছে, ইনজেকশন দিয়ে বোর্ডারে মারিয়ে লেছে। ইয়ো উঞ্চ নে কাকু তোমাদের নোয়াখালীর মানুষ আফসারিরে এত ভালোবাসি টিটি করি করে দ শেষ তো এতে কি হয়েছে? যে রাত তার বোর্ডা মরে গেছে, কত লম্বা ডকের তার বোর্ডা, এগ্রিকালচার অফিসারের মাইয়া তার বোর্ডা দেখছেন আফসারি ঘটনা করি তার বোর্ডা মারিয়ে না লাইছে, কি করিয়ে লেছে দেখছেন। ইমাম আহমদ রহমুল্লাহ তাআলা কত বড় আল্লাহর ওলি জানেন? আল্লাহু আকবার। এই মুসনাদে আহমদ বিশ্বের এক অনন্য হাদিস গ্রন্থ। উনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে জান্নাতে, আল্লাহর নাম উঁচু মাকামে নেবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আম্মাজিদেরও কর্মসংস্থান হবে, আম্মাজিরাও বেঁচে যাবে, আপনারাও বেঁচে যাবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনাপুরের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয় কয়, আলাজুবাতান নবী আয় খাসি হই যাইও, আমি একা থাইম বিয়া করতাম ন। ফাকাল আলা আক্তাসি বলল আর কি, আমি কি খাসি হয়ে যাবো কিনা, যৌবনত্ব ধ্বংস করবো কিনা, হিজ লই যাবো কিনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান খাসিয়া আও ইক্তাসা, ওই লোক ওই পুরুষ মহিলা আমার দলের বাহির যে লোক নিজের যৌবনত্ব নষ্ট করে দেয়, খাসি হইয়া যায়। আম্মাজিদের জন্য এটা একটা হেদায়েত, আমার প্রিয় ভাইদের জন্য এটা একটা হেদায়েত। যৌবন কন্ট্রোল করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে গিফট করছে। আপনারা যত সময় বিয়ে করবেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুল ওয়ালা ওয়াজিনা লাহু লাক্তাসাইনা, রাওয়াহুল বুখারী। উসমান ইবনে মাযউন আশিক, হুজুর যৌবন তো ঠিক তেরি না, ওই যেভাবে ফলাই না আরে প্রশ্ন করে, হুজুর আমার বয়স 20, আব্বা আমারে কতক্ষণ কই আমার বিয়ে করে ফেললা, করা না কিতাম। এই প্রশ্ন নবীরাও করছে, ও নবীও যৌবনে যে পাওয়ার, খাজুর খাইতে আছি সৌদি আরবের স্ট্যান্ডার্ড আবহাওয়া, মরে গেছি তৌফিক না বিয়ে করতাম, মাইয়ারা বিয়েও বইয়ে না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির এত সুন্দর বিয়ে না কিতাম, খাসি হয়ে যাই, এক কারো জন্মযন্ত্র দরকার কাটিয়ে লাই। নবী না পারবে না। সেদিন যদি ওসমান ইবনে মাযউনকে আল্লাহ নবী তাবাত্তুলের হুকুম দিত, ঠিক আছে বিয়ে করিও না, যৌবনত্ব ধ্বংস করো, তাহলে আমরা হয়ে যেতাম। তাহলে যৌবনেরও জ্বালা আসেনি, জ্বালা সহে না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় রে। ও যুবক যুবতী বোন, আপনারা নিজেকে কন্ট্রোল করবেন। আর যদি চাহিদা পূরণ করতে হয় বিয়ের মাধ্যমে, বিয়ে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। নবীজি পরের হাদিসে বলছেন, আল্লাহর কাছে এই জিনিসটা কত যে আগিয়ার, মানে আল্লাহর কাছে এটাতে কত যে মাইন্ড লাগে। মা হাদুন আগিয়ারু মিনাল্লাহি আইয়ার আবদাহু ওয়া মাতাহু তাজনি, রাওয়াহুল বুখারী। আমি আল্লাহর কাছে এত শরম লাগে আমার যুবক যুবতী যখন জেনা করি। বিবাহ করবেন, বিবাহ করলে আল্লাহ খুশি। নবীজি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফের কয়, আব্দুর রহমান ইবনে আউফ আসি একদিন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আসি হুজুর আমি বিয়ে করছি, দোয়া করিয়েন। এবার নবীজি তাজাওয়াজতু ইমরাতান, আমি বিয়ে করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসদাক্তাহা, বিয়ে দে করছো হেতিরে কাবিন কটেয়া দিছ, কয় নাওয়া তুম মিন জাহাবিন, নবী খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে তিনি বিয়ে করছি। এবার নবীজি কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাত, তোমার বিবাহতে আল্লাহ বরকত দেখ, আল্লাহর যত রহমত বরকত আছে তোমার আল্লাহ দিয়া দেখ, আর একটু অলিমা খাওয়াই দাও, গরু ছাগল জব করি মানুষের কিছু খাওয়াইয়া দাও, সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে বিয়ে করলে যদি আমরা দোনো ভাই মিলি যদি দুইটা করি এলাই, ও ঘটনা হালাইছে কামইল আডি হাঙ্গা কর। নবীজি বিয়ের খবর উঠলে কইতো বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া বারাকাত জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদের দোনোজনের ভিতরে বরকত দেখ, তোমার ওয়াইফেরও বরকত দেখ, রহমত বরকত বীর্য শক্তি চাকরি বাকরি বেতন ফে স্কেল বাড়ি ভাড়া
গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য গাড়ি আগে দুইয়ে না ছিল অন গাড়ি তিনানের মালিক যত বরকত আছে আল্লাহ এই নবদম্পতিকে শুধু বরকত দেন। সুবহানাল্লাহ কয় না? এ দোয়া কে করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আঙ্গ সাউয়া দোয়া না বই বই সমালোচনা কর দেখছেন বাচ্চু ভাই করিয়ে লাইছে তো বিয়া আরো জোরে মারি দিছে দুইজন দাদাও সাইরান করছে এটা কামে হইলো আঁটি আঁটি হাঙ্গা কর এরকম সিটিং বাচ্চু না আমাদের বক্তারপুর নাই রে আতুটা সিটিং আতুটা কারো বিয়ের খবর শুনলে দোয়া করবি নি এই সুন্নতটা নাই শুধু সমালোচনা ঠইকছে কেসা হল আল্লাহকে কে ইচ্ছা মাইয়া এতে তা আল্লাহর গজব হচ্ছে এতে ফেম করলো কালা মাইয়া একটা লই ইচ্ছে করো আল্লাহ নবী তাকল্লা দোয়া করছে আর হাতে শুধু কমেন্টস করে কালা সুন্দর হোলাইগা মাইয়াইগা হোলাইগা কিসমতে আছে ঠিক না এটা দুটোটা জোড়া বানা রেখেছে কে কয় আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা রে কতগুলো সুন্দর হাদিস দিয়ে আছে রে কেমনে রে কইতাম আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আরো অনেক মজার কথা বলছেন আল্লাহ রাসূল বলছেন মিন সাআদাত ইবনে আদম সালাসাতুন একটা বনি আদমের সৌভাগ্যের তিনটা দিক আছে তিনটা কাজ যার আছে হাতে দুনিয়াতে সবচেয়ে ধনী ওমিন শিকওয়াত ইবনে আদম সালাসাতুন আর বনি আদমের তিনটা দুর্ভাগ্য এই তিনটা কুফাজার লাগবে হাতে লাইফ মার্ডার তো মিন সাআদাত ইবনে আদম সৌভাগ্যবানের যে তিনটা আলামত সেটা হচ্ছে আল মারাতু সালেহা হাতের বোগা ভালো নেককার তাহাজ্জুদ পড়ে ফর্দা করে জানাবে বিচার বোঝে না ওয়াল মাসকানু সালেহ তার একটা ভালো বাড়ি আছে সুন্দর বাড়ি আছে পার্কিং আছে ড্রেনের ব্যবস্থা আছে ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে পারে তার বাড়ির হোল্ডিং নম্বর আছে ট্যাক্স দিতে পারে তার বাড়ির ঠিকানাটা অনলাইনে দেওয়া আছে তার বাড়িটার দিকে চাইলে প্রাণ জুড়াই যায় বাড়ি ঘর তারপরে পশু পাখির খামার আছে একটা রিজিকের খনি তার বাড়িটা যার একটা সুন্দর বাড়ি তারপরে নেককার নারী হেতে সৌভাগ্যবান তিন নম্বর হইল আল্লাহু আকবার ওয়াল মারকাবুস সালেহ একটা ভালো গাড়ি আছে গাড়ি তো আমাদের আছে হুন্ডা আছে না 4.5 লাখ টাকা দিয়াতে হুন্ডা কিনে নিয়েছে আব্বারে হাসান স্কুলের দড়ি এরপরে চ্যালেঞ্জার 5 কিতে একটা লাগা দিছে জানিটা বোমা মারে তোর উপরে কত আল্লাহর গজব পড়ে রয়েছে চ্যালেঞ্জার 5টা দিছে শব্দ কমাইবে আল্লাহ হাতে এটা উল্লার লগে মিউজিক দি যেন বোমা মারে ঠাস ঠা টা 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 ঠা টা টা এরকম হুন্ডা আমাদের বক্তারপুর নাই রে আছে এটা নেই মারকাবুস সালেহ হলো তুই যে গাড়িটা দিয়ে তোর প্রয়োজন মিটানো যায় তুই তো গাড়ি কিনছ আরেক হাদিসে বলছে আসমু ফি সালাস তিনটা জিনিস আল্লাহর গজব আদা ওয়াল ফারাস ওয়াল মারাত বাড়ি গাড়ি নারীতে আল্লাহর গজব তুই হুন্ডা কিনছ তুই 22 আর 10 বছর তুই বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের বিয়ে করতি কিন্তু তুই হুন্ডা এটা কিনে ভরে দিছ হুন্ডা কিনিয়ে হিমেশলের লগে দিছ ভরি তুই শেষ এই জন্য তোর গাড়ির ভিতরে আল্লাহর গজব বাঁধাইছে যে গাড়িতে প্রয়োজন সারে সেটা হচ্ছে সৌভাগ্য নিয়ামত দাদা খারাপ গাড়ি রাখছে এটা হুন্ডা স্টার্ট লো না তেলের জাঁড়ি এতে স্টার্ট লো তেল টাঙ্কি সহ ঘুরেবি যা দরকার ঘুরেবি ইঞ্জেক্টার জাম হইতো না হেতে 1 লিটার লয় আধা লিটার লয় হুন্ডা এটা কল্লা কত মোড়া হুঁসি দিকে রয়েছে তোর এই হুন্ডা তুই হুন্ডা লবি ইয়ামার মতো 4-5 সিট বই না তুই হুন্ডা একটা লইছ উঠতি না তুই আন্টিরে লই বেলা আর তোর স্বাস্থ্য বইনের বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে বেলায় হাতে বইছে খাদো জানাতে কিচ্ছু জানে না আর হিসে সিট কদ্দুর উপরে এটা খাদের মধ্যে ব্রেক দিলে হাতের স্বাস্থ্য বইন হাতের উপদি ফলা দিল ইয়া আঙ্গুর টাঙ্গুর আছে না হাতে সব এরকম সিটিং হুন্ডা আমাদের মাইজদি শোরুমে নাই রে আছে এটি আর কিনবি এটা মারকাবুস সালেহ ন এটা ওইটা হলো সুমুল মার্কাব আল্লাহর গজিবকে গাড়ি তো এবার দেখেন নেককার মহিলার কত দাম চাই চিনতে মালা চাই বিয়া করিস তুই তো বিয়া করবি ওই সোনাপুর জিজ্ঞা দেখছ সানসিল্কের অ্যাডে ঝলমলে চুল শাইন কি রে শাইন কি তোমার নিচে দিলে সানসিল্ক
শাইন একটা ব্র্যান্ড আর কি, ঝলমলে চুলে ঝিক 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 করে, হাতে রুরহানি হরি যা। আল্লাহ এরকম যদি পাইতাম। নবী কই এটা আল্লাহর গজব। তোর লাগবো কি সৌভাগ্যশালী হইতে হইলে কি লাগবো? আল মারাতু সালেহা, নেককার। আল্লাহ প্রতিটা ঘরে ঘরে তুমি নেককার আম্মাজি দান করো আল্লাহ। মহিলা আছে রে বাইরে, কজ্জা করি না মহিলা আছে, এক একটা ঘর যান 20-এর বাড়ি হয়ে গেছে, ঠিক নেই রে? ডরে বেড়ারা সাধনা বইবা আড্ডা দে গরো আইলে ইতি যেভাবে শুরু করে দেন ইতি কুত্তা সোয়া 3কে কামড় দিছে। এরে বাজারতে যাই সোনাপুর কিতা লাগবে, কিতা লাগবে তুই সব খাইছ। আজকে মাছ 1 পিস হাওলাত করি আনি দিছি, খাওয়াতে খাওয়ার নাই তো বুড়ি ফান চাবাইতে চাবাইতে বাজারও যা। আচ্ছা বুঝছি মাছ লাগবে, আর কি লাগবে, কি লাগবে তুই জানো না? নুন নাই, নুন তোর হিতিরে কুত্তা কামড়াইছে। একই ব্যক্তি সোনাপুর বাজারে জুতা কিনে দে, কত সুন্দর করি স্টাইলটা করি, জেনে মাত্র জান্নাত থেকে আসছি, কদম গনে গনে দিয়ে দোকানে যাই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি, দোকানদারে রিসিভ করে কি, রিসেপশন থেকে প্রথম সেন্টেন্স কি, আরে ভাবি কতদিন ধরে পরিচয়, আপনাকে তো আজকাল দেখা যায় না, সোনাপুর মার্কেটে আসেন না। না ভাইয়া সময় পাই না তো, কত সুন্দর করে, অথচ যে টুও পাস করে না, শুদ্ধ ভাষায় কথা কয়, বুঝার কোনো কায়দা নাই। ভাইয়া এখন তো সময় পাই না তো, লেটেস্ট মডেলের আপনার কাছে জুতো এসেছে, দারুণ লাগছে। ভাইয়া জুতাটা কত? করে ভাবি জুতো নিবেন সেটা ভিন্ন কথা, আগে আপনি একটা দধি খান। বস দধি খায়, হ্যাঁ তো কি খুশি। কাজে আপনি দধি তো খান নাই, মনে হয় যেন পুরো নোয়াখালীর সকল নিয়ামত আপনি খেয়ে ফেলেছেন। ভাবি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আচ্ছা পরের কথায় আসি, কত সুন্দর করে হাতের আরেক বেডিরে দধি খাবাই হাতে খুশি, অথচ নিজের বউগারে কোনোদিন চুরি করে টিস্যু মাই ও আইসক্রিম লই যাইল না। ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য নিয়ে এসেছি তো চিকেন চাপ এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ নিয়ে এসেছি, খান। হ্যাঁ অন্য মহিলারা খাওয়াইতে এলে জানে তো জান্নাতে গেছে গা। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই একই বেডি কত সুন্দর করে কথা কয়, জুতা দোয়ানো, শাড়ি দোয়ানো, আর বাড়িতে এলে তিরুপ দিয়েছেন আল্লাহর গজবড়ি থাকে, লাগে ডাকাইতের মতো। এর একটু এদিকে আইও না, দেখি এদিকে আইতে বেটকি ছাড়া হিতির মুখে আর কোনো কথা নাই। আর কাপড় চোপড় হিন্দিতে হই নিও আরো ভালো আছে, জিজ্ঞা ভিক্ষা করতে হয়, হিতির কাপড় চোপড় আরো সুন্দর। হেতি কিভাবে কজ্জা করে দেখছেন? হাসপাতাল যাইব, রহিমুল্লাহ চৌধুরী এনে সিরিয়াল দিছে, দাঁতের হিতি ব্যথা, ভাত রান্ধি দিয়েছে আজ 8টাতে, রান্ধিয়ে জামার কিনে দিব ইয়ে কোথায়, হ্যাঁ ওহো হে জামাই ফেসবুক চাই, কিরে তুমি কোথা হোকা, কজ্জা কেমনে লাগে দেখেন, কোথায় কে গলায় ম্যা আজকে 3 মাস দাঁতের অসুখলে মরি, জিজ্ঞাসা সত্যি কত ওই বাইজি স্কুলতে মাইয়া কিন্ডার